আমি যদি স্যালারি নিজে না নেই, শুধু প্রফিট উইথড্র করি, সেটা কি ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরা হবে? আমাদের সংযুক্ত আরব আমিরাতে স্যালারি, আপনার যদি রেন্টাল ইনকাম হয় ব্যক্তিগত প্রপার্টির থেকে, রেন্টাল ইনকাম এবং ডিভিডেন্ড, আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের উপরে যদি ডিভিডেন্ড পেয়ে থাকেন, এগুলো কর্পোরেট ট্যাক্সের আওতায় বা কোনো রকম ট্যাক্সের আওতায় আসে না। আর এদেশে যেহেতু ইনকাম ট্যাক্স নাই এখন পর্যন্ত, সেহেতু স্যালারিটা আপনার একটা ব্যক্তিগত ইনকাম বা ব্যক্তিগত যে কোনো ইনকামের উপর আপনার কর্পোরেট ট্যাক্স, আপনার কোনো ইনকাম ট্যাক্স নাই। আচ্ছা, এখন যদি আপনি এটাকে প্রফিট উইথড্র হিসেবে দেখান, স্যালারি না নিয়ে প্রফিট উইথড্র হিসেবে দেখান, তাহলে কি না, প্রফিট উইথড্র হিসেবে দেখালেও সেটা আপনার ইনকাম, ওটার উপর কোনো ইনকাম ট্যাক্স নাই। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে প্রফিট উইথড্র আপনি করতে পারবেন তখনই যখন আপনার কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি বুঝতে পারবেন যে এইটা আপনার ট্যাক্স আফটার ট্যাক্স প্রফিট। যদি আফটার ট্যাক্সের আগে আপনি প্রফিটটা নিয়ে নেন, তাহলে ট্যাক্স যে লাইবিলিটি আসে, যদি আসে, তাহলে সেটা কিন্তু আপনি পে করতে পারবেন না। আর আপনি যদি স্যালারি না নিয়ে প্রফিট নেন, স্যালারি একটা ডিডাক্টেবল এক্সপেন্স, যেটা ট্যাক্স নির্ধারণের আগে, কর্পোরেট ট্যাক্স নির্ধারণের আগেই এটাকে ডিডাক্ট করা হয় নেট প্রফিটের থেকে। আপনি যদি স্যালারি না নিয়ে নেট প্রফিট নেন, শুধু প্রফিটটা কিন্তু আপনার ডিডাক্টেবল ইনকাম না, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরেরটা আপনি নেট মানে প্রফিট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক ধরনের লস হয়ে যাবে। আপনি যদি এখানে কাজ করেন, শ্রম প্রদান করেন, সময় দেন, তাহলে আপনার যথোপযুক্ত স্যালারি নেওয়াটাই আপনার জন্য উচিত। এবং সরকার এই ক্ষেত্রে কোনো নিষেধ করেননি। সরকার এই ক্ষেত্রে বলে দিয়েছেন যে আপনি নিতে পারেন স্যালারি। আপনি যেহেতু শ্রম দিচ্ছেন, আপনার কর্মচারীরা স্যালারি নিচ্ছে, তো আপনিও স্যালারি নেবেন। বাট সেই স্যালারিটা যথোপযুক্ত হতে হবে, লজিক্যাল হতে হবে এবং ঠিক হতে হবে, সঠিক হতে হবে। তো এবং সত্য হতে হবে, কারেক্ট হতে হবে। সেই স্যালারিটা আপনি নিলে কি হবে, আপনার প্রফিট থেকে, নেট প্রফিট থেকে সেটা ডিডাক্টেবল হবে। তাহলে আপনার কর্পোরেট ট্যাক্স যেটা, সেটা পে করতে আপনার তখন আর ঝামেলা থাকবে না। কিন্তু আপনি প্রফিট নিয়ে গেলেন, দেখা গেল সেই প্রফিটের মধ্যে ট্যাক্সের কিছু কিছু অংশ নিয়ে গিয়েছেন আপনি, তাহলে পরবর্তীতে ট্যাক্স প্রদান করা আপনার জন্য ঝামেলা হতে পারে। এজন্য যদি আপনি প্রতি মাসেই প্রফিট নিতে চান, তাও নিতে পারবেন। কিন্তু প্রতি মাসে আপনার কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, এগুলো ক্যালকুলেশনটা সঠিক থাকতে হবে, যে এই পরিমাণ ট্যাক্স ভ্যাট ক্যালকুলেশন হচ্ছে, এই পরিমাণ ট্যাক্স ভ্যাট রেখে বাকিটা আপনি আপনার প্রফিট হিসেবে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ।